হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডেঞ্জারাস কুইন দ্য সিরিজ স্পেশাল চ্যাপ্টার পার্ট 2। এপিসোডের শুরুতে বনিতাকে দেখায়। বনিতা ভীষণ আপসেট ছিল আর ও ভীষণ অ্যাংরিও ছিল। ও আজ নাইট ক্লাবে একটুও মজা করতে পারেনি। ও ভীষণ জেলাস ছিল কজ ওর কুইনকে অন্যরা দেখছিল। ও ইরিটেট হয়ে বাইরে চলে আসে আর ও মনে মনে বলে, পি কুইন, আজ তুমি বাড়িতে এসো, আমি তোমায় অনেক ইরিটেট করব। আদার সাইড কুইনকে দেখায়। কুইন ওর ফ্রেন্ড লিনকে বলে, লিন, এবার আমায় যেতে হবে, আমি আর ড্রিঙ্ক করব না। তোর ফ্রেন্ড লিন ওকে একটু টিস করে আর বলে, রিয়েলি কুইন, তুমি আর ড্রিঙ্ক করতে চাইছো না? তুমি তোমার গার্লফ্রেন্ডকে ভয় পাও। বাট কুইন কোনো রিপ্লাই করে না। আদার সাইড বনিতা, ও তো পার্কিং লটে ওয়েট করছিল পি কুইনের জন্য। পি কুইন যখন ওই নাইট ক্লাবের বাইরে আসে, ও নোটিস করে বনিতাকে। ও বনিতার হ্যান্ড হোল্ড করে আর নিজের গাড়িতে নিয়ে নেয়। যখন ওরা যাচ্ছিল, কুইন নোটিস করে ওর সাথে কোনো কথা বলছে না, ব্যাস ও অন্যদিকে তাকিয়ে আছে। কুইন মনে মনে ভাবে বোর কি হয়েছে, বাট কিছুই বলে না। ও কুইনের উপর আজ ভীষণ রেগে আছে। নেক্সট ওরা দুজন বাড়িতে চলে আসে। তখনও পি কুইনের সাথে কোনো কথা বলে না। দেন ওরা দুজন ডিনার কমপ্লিট করে নেয়। তখনও বনিতা কুইনের সাথে কোনো কথা বলে না আর এটা ভীষণভাবে কুইনকে ইরিটেট করছিল। দেন বনিতা বেডরুমে যাচ্ছিল, তখনই কুইন ওকে হোল্ড করে আর বলে, হোয়াট হ্যাপেন, তুমি আমার সাথে কথা কেন বলছো না? তো বনিতা চুপ করে থাকে। তখন কুইন একটু অ্যাংরিলি বলে, তোমার কি হয়েছে? তুমি আমার উপর রেগে কেন আছো? তো বনিতা বলে, তুমি ওই নাইট ক্লাবে স্মোক করছিলে আর তোমার দিকে সব গার্লসরা তাকিয়েছিল। তোমার কি এখন নিউ একটা গার্লফ্রেন্ড চাই, তাই তো? কুইন যখন স্মোকের কথা শোনে, ও ভাবতে থাকে ওর ফ্রেন্ড লিন ওকে ফোর্সফুলি স্মোক করিয়েছে। ও প্রথমে স্মোকিং করতে চায়নি, বাট লিন ওকে বারবার ফোর্স করছিল। দেন ও যখন বনিতার কথা শুনে, ও তো ভীষণ অবাক হয়ে যায়। বেব, তুমি আমার জন্য জেলাস নাকি ওয়ারিড? তো বনিতা বলে, দুটোই। তুমি কবে স্মোক করা স্টার্ট করেছো? কুইন কিছু বলে না। আমার কোনো নিউ গার্লফ্রেন্ড চাই না, আমার গার্লফ্রেন্ড আমার কাছে এনাফ। আজ তোমার এই বিহেভিয়ারের জন্য তুমি পানিশমেন্ট ডিজার্ভ করো। তোমার কি মনে হয় তুমি অফকোর্স ডিজার্ভ করো পানিশমেন্ট, তাই না? বনিতা কিছু বলে না। কুইন ডেডলি লুক দেয় আর বলে, আমি তোমায় যে গিফটটা দিয়েছিলাম ক্রিসমাসে, সেটা আমি এখনো ইউজ করিনি। আজ আমি সেটা ইউজ করব অ্যাজ এ পানিশমেন্ট গিফট, যেটা তুমি ডিজার্ভ করো। বনিতা সব কিছু বুঝতে পারে কুইন কোন গিফটের কথা বলছে, বাট ও এমন প্রিটেন্ড করে লাইক ও কিছু বুঝতেই পারছে না। সো ও কুইনকে বলে, হোয়াট ডু ইউ মিন আজ ওটা ইউজ করবে? মানে? কুইন ওর দিকে অদ্ভুতভাবে তাকায়। নেক্সট সিন কাট হয় আর বেডরুম দেখায়। পি কুইন প্রথমেই বেডরুমের লাইট অফ করে দেয়
আর বনিতার ওয়েস্ট হোল্ড করে আর ওকে পুল করে নিজের কাছে আনে। বনিতা কুইনকে আস্ক করে, পি কুইন, আর ইউ শিওর তুমি এটা ইউজ করতে চাও? তো কুইন বলে, ইয়েস অফকোর্স, আমি এটা অবশ্যই ইউজ করতে চাই। যে ভুল করবে সে অবশ্যই পানিশমেন্ট ডিজার্ভ করবে। দেন কুইন ড্যাডি ভাইবে চলে আসে আর প্যাশনেট কিস করতে স্টার্ট করে বউকে। দেন ও ভীষণ হার্ডলি অ্যান্ড ব্যাডলি পানিশমেন্ট দেয় বনিতাকে। আর বনিতা এই পানিশমেন্ট অ্যাকসেপ্ট করে কজ ওর কাছে সেকেন্ড কোনো চয়েসই নেই। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। ওরা দুজন একসাথে ঘুমাচ্ছিল আর দুজন ব্ল্যাঙ্কেটের মধ্যে ছিল। বনিতা ঘুম থেকে ওঠে আর ও প্রথম বেড থেকে নিচে আসে আর শাওয়ার নিতে যাচ্ছিল। তখন ও নোটিস করে পি কুইন ওর দিকে তাকিয়ে আছে। বনিতা এটা দেখে ভীষণ শাই ফিল করে। ও কুইনকে আস্ক করে, পি কুইন তুমি এইভাবে কি দেখছো? সো কুইন ওকে রিপ্লাই করে, তুমি যখন ঘুমাও তখন তুমি অনেক বেশি কিউট লাগো। পি কুইন তুমি এটা কি মিন করছো? মানে আমি যখন জেগে থাকি আমায় কিউট দেখায় না? তো কুইন বউকে বলে, দেখায়, বাট তুমি অনেক বেশি স্টাবার্ন হয়ে যাও আর যখন তুমি ঘুমাও অনেক বেশি কিউট হয়ে যাও। দেন ওরা শাওয়ার কমপ্লিট করে আর ব্রেকফাস্টও কমপ্লিট করে। নেক্সট সিন কাট হয় আর অফিস দেখায়। আজ কুইন নিজের সাথে বনিতাকে ওর অফিসে এনেছে। কুইন বউকে বলে, বউ তুমি এখানে থাকো আর নিজের কাজ কমপ্লিট হয়ে গেলে তুমি আমার কাছে চলে আসবে। ওয়েল আজ আমার মিটিং আছে, তুমি আমার জন্য ওয়েট করবে, দেন আমরা দুজন একসাথে বাড়ি ফিরব। বাট বনিতা ডাইরেক্ট পি কুইনকে না করে আর বলে, না আমি তোমার জন্য এখানে ওয়েট করব না, আমি বাড়ি চলে যাব, আমি ওখানে তোমার জন্য ওয়েট করব। ওয়েল অ্যাকচুয়ালি বনিতা পি কুইনের অফিসে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে কজ সবাই ওর দিকে তাকিয়ে থাকে। কুইনের বাড়ি থেকে ওদের রিলেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাট ওরা এখনও অফিসিয়ালি এই সম্বন্ধে পাবলিকালি কিছু বলেনি। কুইন তো একটু বেশি কনফিউজড হয়ে যায় আর বলে, হোয়াট হ্যাপেন বউ? তখন বনিতা বলে, নাথিং। তো কুইন বলে, আমি যদি কখনো জানতে পারি যে তুমি অন্য কোনো রিজনে এমনটা বলছো, সো আমি তোমায়। তখন বনিতা বলে, আমি জানি তুমি আমায় পানিশড করবে, তাই তো? বাট কুইনের ফেস একদম সিরিয়াস ছিল। বউ কুইনকে বলে, পি কুইন। তখন কুইন বলে, আমি তোমায় পানিশমেন্ট দেব, বাট এটা আগের মতো অতটা ইজি হবে না। এটা শুনে বনিতা একটু সারপ্রাইজড হয়। পি কুইন এটা কি বলছে? কি পানিশমেন্ট যেটা ইজি হবে না? ওয়েল পি কুইন তুমি কি আমার সাথে ব্রেকআপ করে নিতে চাইছো? বনিতার মুখে ব্রেকআপ কথাটা শুনে পি কুইন ভীষণ রেগে যায় আর ভীষণ অ্যাংরিলি বলে, বেব আমার সামনে তুমি কখনো ব্রেকআপের কথা বলবে না। আই ডোন্ট লাইক দিস ওয়ার্ড, আর আমি এটা কখনো ভাবি না, আর তুমি এটা কখনো ভাববেও না। আমি তোমার সাথে কখনোই ব্রেকআপ করব না, তুমি বুঝেছো? সেকেন্ড টাইম যেন আমি এই ওয়ার্ডটা না শুনি। এটা শুনে বনিতা পি কুইনকে বলে, আমি বুঝেছি, আমি আর কখনো এমনটা বলবো না। ওয়েল কুইন বেবের হ্যান্ড হোল্ড করে
আর বলে ওয়েল তুমি এখন অফিসে যাও, ওকে বাই, রাতে দেখা হবে বলে কুইন ওখান থেকে চলে যায়। ওকে মাই অল সুইটি, এখানেই ডেঞ্জারাস কুইন দ্য সিরিজ স্পেশাল চ্যাপ্টার পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।